শিবপ্রসাদের সামনে থেকে তটিনীকে তুলে নিল বিজিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিতকে ইন্টারোগেট করতে থাকলে তখন বিজিত শিবপ্রসাদকে একটি অফার দেয়। শিবপ্রসাদকে বলতে থাকে, তুমি যদি তোমার ছেলেকে ফিরে পেতে চাও তবে তটিনী গাঙ্গুলিকে আমার হাতে তুলে দিতে হবে, আর আমাকে সে নিরাপদে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে, আর আমাকে একটি ফ্লাইটের টিকিটও নিয়ে দিতে হবে। তখন দেখা যায় শিবপ্রসাদ চুপ করে থাকলে তখন বলরাম ও মায়া বলতে থাকে, প্লিজ রাজি হয়ে যাও, তোমার ছেলের ব্যাপার, তোমার ছেলের জীবনের প্রশ্ন এখানে। রাজি হয়ে যাও, পরে যা করা যা যা হবার হবে তখন দেখা যাবে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি তো সব মানতে পারছি, কিন্তু আমি তোটেনেকে কি করে তুলে দেবো ওর হাতে বলো তো। তখন দেখা যায় মায়া বলতে থাকে, বস তুমি শুধু রাজি হও, পরের ব্যাপারটা পরে দেখে নেওয়া যাবে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ মায়া ও বলরামের কথায় রাজি হয়ে যায়। এরপরে তখন বিজিত বলতে থাকে, সময় মতো তটিনী গাঙ্গুলিকে নিয়ে তুমি এয়ারপোর্টে চলে আসবে, আর আর আমাকেও এয়ারপোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে তুই তটিনীকে পেলে লাট্টুকে যে ছেড়ে দিবি তার কি গ্যারান্টি, আর তটিনীর সঙ্গে তোর কি সম্পর্ক যার জন্য তুই তটিনীকে নিয়ে যেতে চাইছিস। তখন শিবপ্রসাদের কথা শুনে বিজিত বলতে থাকে, তটিনীর সঙ্গে যে আমার কি সম্পর্ক এটা তটিনী গাঙ্গুলি আর আমিই জানি, কাউকে জানতে হবে না। আপনি আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যাবেন না। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, খবর তো অবশ্যই নিতে হবে, কারণ কারণ তটিনী গাঙ্গুলি আমার ওয়াইফ, তাই আমাকে খবরটা তো অবশ্যই নিতে হবে। এরপরে বিজিত বলতে থাকে, তোমাকে তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি যদি তটিনীকে আমার হাতে তুলে দিতে পারো তবেই তুমি তোমার ছেলেকে ফিরে পাবে, তাছাড়া নয়। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা সত্যি করে বলতো তটিনী আসলে কে, তটিনীর পরিচয় কি। তখন বিজিত বলতে থাকে, তুমি কেমন ছেলে মানুষ, তুমি নাকি সব ডনেদের ত্রাস, তবে আবার নিজের ওয়াইফকে, নিজের ওয়াইফের আসল পরিচয় তাই জানো না, অন্য কোনো ছেলের থেকে নিজের ওয়াইফের পরিচয় জানতে লজ্জা করে না শিবপ্রসাদ গাঙ্গুলি। তখন দেখা যায় এই কথাটা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, এবার কিন্তু বাড়াবাড়ি করছো বিজিত। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, বাড়াবাড়ির কি দেখেছো, এখনো তো কিছু বাড়াবাড়ি হয়নি, এখনো এখনো অনেকটাই চুপচাপ আছে, যখন হবে তখন বুঝতে পারবে কি ধামাকা হতে চলেছে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, আচ্ছা তুই যে আয়ুষীকে বিয়ে করলি, আয়ুষীকে দিয়ে তুলে দিয়ে গেলি, আয়ুষীর কি হবে। তখন বিজিত বলতে থাকে, এরকম বউ আমার আরো দু চার পাঁচটা অনেক আছে, দু চার পাঁচটা তো কম হয়ে গেল, আমি যখন যেখানে যাই সেখানে এরকম দু চার পাঁচটা করে বিয়ে করে আসি, আর সেগুলোকে নিয়ে পাচার করে দিই। শুধুমাত্র আয়ুষী আয়ুষী বেঁচে গেল আপনার কারণে, আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তবে আয়ুষীকেও আমি এই এই চালানে চালিয়ে দিতাম। তখন দেখা যায় শিবপ্রসাদ বিজিতকে থাপ্পড় মারে আর বলতে থাকে, লজ্জা করে না, বিয়ের নামে মিথ্যে প্ররোচনা দিয়ে মেয়েদের নিয়ে গিয়ে পাচার করে দিস। তোর মতো ছেলে মানুষের তো কোনো জায়গায় ঠাঁই হওয়ার কথা নয়, তুই তো কোনো জায়গায় ঠাঁই হওয়ার যোগ্য নয়। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আপনি ভুলে যাচ্ছেন যে আপনার ছেলে আমার কাছে, আমার গায়ে যদি আর একটা আঁচও পড়ে না, একদম একদম লাট্টুকে শেষ করে দেব, লাট্টুকে শেষ করে দিতে বলবো। একটা শুধু ফোন কল, একটা ফোন কল করলেই সঙ্গে সঙ্গে লাট্টুকে ওখানেই শেষ করে দেবে। আর আর ডেড বডিটা আপনি কোথায় পাবেন সে খবরটাও আপনাকে আমিই দিয়ে দেব, কোথায় পাওয়া যাবে সে ব্যাপারটা আপনাকে আমি নিশ্চিত করব। এরপরে শিবপ্রসাদ আরো রেগে যায়। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, প্লিজ পরশুরাম, এখন রাগারাগি করিস না, এখন রাগারাগির সময় নয়, এখন এখন তুই ওর জালে বন্দি, এখন ওর কথা মতোই তোকে চলতে হবে। এখন আমাদের ফ্লাইটের টিকিট বুক করতে হবে, তটিনীকে কি করে নিয়ে আসবি সে ব্যবস্থা করতে হবে, সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। এখন ওর সঙ্গে ফালতু কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তখন বলরামের কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, এখন আমি 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 বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি তটিনী কি করছে, তারপরে আমি কি করে তটিনীকে ম্যানেজ করব সে ব্যাপারটা তোকে জানিয়ে দেব। এরপরে শিবপ্রসাদ সেখান থেকে বাড়ি চলে যায়। এরপরে বাড়িতে গিয়ে দেখতে পাই পিকু ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়েছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ একটা প্ল্যান করে যে তটিনীকে শপিং এর নাম করে সেখানে নিয়ে যাবে, আর ওখানে নিয়ে গিয়ে বলরামকে দিয়ে কিডন্যাপ
কিডন্যাপ করাবে। এরপরে দেখা যায় বলরামকে বলতে থাকে, বলরাম আমি এরকম করে তটিনীকে নিয়ে যাব, তুই ফোর্স দিয়ে এসে ওখান থেকেই তটিনীকে তুলে দিবি, বুঝতে পেরেছিস? তখন বলরাম বলতে থাকে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা রিস্কি হয়ে যাবে না? তোর সামনে থেকে তোর ওয়াইফকে কেউ তুলে নেবে, তুই কিছু বলবি না, এটা কি তটিনী মেনে নিতে পারবে? আর ও যা প্রশিক্ষণ প্রাপ্ত, ওকে কি তোলাটাও মোটে সহজ হবে? তখন বলরামের কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে কিছু করার নাই ভাই, আমাদের যে কোনো একটি পদ্ধতি প্রয়োগ করতে হবে। আর আমরা আমরা বিজিতের হাতে তুলে দিব ঠিকই, কিন্তু টোটিনিকে কোনোভাবেই এখান থেকে নিয়ে যেতে দেব না। ওর প্ল্যান টোটিনিকে এখান থেকে নিয়ে গিয়ে ও মেরে ফেলবে, কিন্তু আমার আমার ছোট্ট সংসার তো আমি ভেঙে যেতে দেব না, কিছুতেই আমি আমার সংসার ভাঙতে দেব না। তখন দেখা যায় বলরাম বলতে থাকে ঠিক আছে, তুই যেভাবে বলবি ঠিক সেভাবেই হবে। এরপরে দেখা যায় ফোন কেটে দিয়ে শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, তটিনী তুমি কিন্তু রেডি হয়ে থেকো, আমি মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে সেই তোমাকে নিয়ে বেরোবো। এরপরে শিবপ্রসাদ পিকুকে ড্রয়িং ক্লাসে দিয়ে সে তটিনীকে নিয়ে বেরিয়ে যায়, আর সেখান থেকে প্ল্যান মাফিক বলরাম টটিনিকে তুলে নেয়, আর সেখান থেকে তুলে নিয়ে এসে এ, বিজিতের কাছে দেয়। তখন বিজিতকে দেখে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে বিজিত তুমি এখানে? তখন দেখা যায় বলরাম বলতে থাকে আসলে বিজিত লাহিড়ীকে আমরা তুলে নিয়ে এসেছি, আর বিজিত লাহিড়ীর সঙ্গে আপনার কি সম্পর্ক এটাও জানার আমাদের খুব ইচ্ছে, তাই আপনাকে নিয়ে এলাম বিজিতের সঙ্গে দেখা করতে। এরপরে বিজিত তটিনীকে বলতে থাকে এবার তো তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তটিনী গাঙ্গুলি, তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব, আর বাইরে গিয়ে তোমাকে একদম শেষ করে দেব। এরপরে তটিনী বলতে থাকে আপনারা কিন্তু এটা কিছুতেই করতে পারেন না, আপনারা এভাবে আমাকে তুলে নিয়ে এসে একটা ক্রিমিনালের হাতে তুলে দিতে পারেন না। তখন দেখা যায় বলরাম বলতে থাকে আপনার ছেলেকে ফিরে পেতে চাইলে তবে ওনার সঙ্গে আপনাকে কোঅপারেট করতে হবে, আপনাকে যেতেই হবে। তখন দেখা যায় তটিনী বলতে থাকে আমার ছেলে মানে আমার লাট্টুকে আমি ফিরে পাবো, আমার লাট্টুকে ফিরিয়ে দেবেন আপনারা? তখন দেখা যায় বলরাম বলতে থাকে হ্যাঁ, ওর সঙ্গে আমাদের ডিল হয়েছে, আপনি যদি ওর সঙ্গে যান তবে আপনার ছেলেকেও ফিরে দিবে। তখন এই কথাটা শুনে তটিনী বলতে থাকে আমার যেতে কোনো আপত্তি নেই, কিন্তু তারপরেও আপনারা কেমন অফিসার যে একটা ক্রিমিনালকে দিয়ে তার মুখ থেকে কথা বের করতে পারেন না, আর আর একটা জীবনের বিনিময়ে অন্য একটি জীবন আপনারা নিজ দায়িত্বে ও ক্রিমিনালের হাতে তুলে দেন। আপনাদের লজ্জা করে না আপনাদের নিজেদের অফিসার দাবি করতে? তখন দেখা যায় তখন তখন বলরাম বলতে থাকে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আপনার ছেলেকে বাঁচানোর জন্যই আমরা সবকিছু করছি, আপনি কি চান না যে আপনার ছেলে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক? আমরা চাইলে তো এখনই ওর মুখ থেকে কথা বের করতে পারি, কিন্তু ওদিকে একে বেশি চাপ দিলে ওদিক থেকে আপনার ছেলের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমরা কোনো চাপ দিচ্ছি না। এখন আপনি কি চাচ্ছেন যে আমরা ওর মুখ থেকে কথা বের করি? আপনার ছেলের যদি কিছু হয়ে যায় তার দায়ভার কিন্তু আমরা নেব না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে আমি ওর সঙ্গে যাব, দেখি ও কি করে, আবার কেউ কিছু করতে পারবে না। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে ঠিক আছে। এরপরে বিজিত ও তটিনী দুজনেই এয়ারপোর্টে চলে আসে। সেখানে শিবপ্রসাদকে দেখে তটিনী কাঁদতে থাকে আর বলতে থাকে প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। তখন শিবপ্রসাদ অঝরে কাঁদতে থাকে আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে যখনই প্লেনে উঠতে যাবে ঠিক তখনই শিবপ্রসাদ নিজের খেলাটা খেলে দেয় আর আর বিজিতের হাত থেকে তটিনীকে বাঁচিয়ে নেয়।